আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েদারটা বেশ গরম ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা ঠান্ডা, তার সাথে একটু বাতাস আছে, আবার গরমও আছে, তবুও বৃষ্টি হচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে কি গরমটা ওরকমটা লাগতেছে না। আর আরেকটা নতুন দিনের ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আমার এই ছোটো ছোটো খণ্ড খণ্ড ব্লগটি আপনাদের আশা রাখি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে নিজের টুকিটাকি কাজ করে ভাবলাম যে একটু মশলা চা করে নেই। এখানে আমি একটু আদা, একটু লবঙ্গ দিয়েছি। আর এই মশলা চাটা আমার অনেক বেশি ভালো লাগে, দুধ চাও আমার ভালো লাগে, কিন্তু এই মশলা চাটা খেলে হয় কি আমার অনেকটা রিফ্রেশমেন্ট আসে। আর রং চা কিন্তু অনেকেরই পছন্দ না, কিন্তু এরভাবে মশলা দিয়ে করলে কিন্তু রং চা বেশ ভালো লাগে। তো এরকম এক কাপ চা খাওয়ার পর আমি কাজ করার জন্য প্রস্তুতি নেই, কাজ করার আগে প্রস্তুতি নেই। চাটা খেলে হয় কি আমার ভিতরে একটা এনার্জি আসে, মনে হচ্ছে একটা শক্তি। আসলে যারা চা খোর তারা এমনই হয়। তার সাথে আমি একটু ছোট্ট মিনি প্যাকের অরেঞ্জ বিস্কিট খেয়ে নিলাম। এই ছোটো ছোটো মিনি প্যাকের বিস্কিট আমার ভাতের জন্য নিয়ে আসি, তো ও তেমন একটা খায় না, আমি সব খেয়ে নিই। তারপর ঘরের আরেকটু গোছগাছ মোছমাছ করে আমি চলে আসলাম একটু আমসত্ত্ব বানাতে। এই আমটা কাঁচা আম এনেছিলাম আচার দিব বলে। তো হলো কি, কাঁচা আম তো আচার দিব বলে যখন আমি নিলাম তখন আমটা দেখলাম একদমই পাকা হয়ে গিয়েছে, কিন্তু অনেক টক। তো ভাবলাম যে এখন তো আর এটা এমনি খাওয়া যাবে না, যেহেতু এটা মানে বানিয়েও খাওয়া যাবে না, আবার আচারও দেওয়া যাবে না। তো কি করা যায়, আমসত্ত্ব করে ফেলি। তো আমি চটপট আমসত্ত্ব করার জন্য আমের প্লামগুলা ওভাবে মশলা দিয়ে করে নিলাম। আমসত্ত্বের রেসিপিটা আমি শেয়ার করলাম না, আর এই রেসিপিটা সবার কাছেই কম বেশি আছে, তাই আমি আর শেয়ারটা করলাম না। আর এই যে আমি আমসত্ত্বটা একদম দুপুরে করেছি, রাতের মধ্যে রেডি। আমি এটা চুলার নিচে রেখে শুকিয়ে ফেলেছি। আবার অনেক সময় দেখা যায় রোদ ভালো থাকলে এটা রোদেও করা যায়, কিন্তু ওই দিন রোদ ছিল না, বেশ বৃষ্টি ছিল, তাই আমি যে চুলার নিচেই রেখে দিলাম। তারপর আমি রান্না বান্না করে দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। তো আমি দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। আমি করেছিলাম ঢ্যাঁড়স ভাজি গরম ভাতের সাথে, আর হচ্ছে পাবদা মাছ ভুনা করেছি টমেটো দিয়ে। যে কোনো মাছ ভুনা আমার কাছে টমেটো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। একদম পেঁয়াজ দিয়ে ভুনাটা না করে আমি একটু টমেটো দিয়ে দিই। সব মাছে কিন্তু আবার সবজি ভালো লাগে না, আমার আর কি ভালো লাগে না। আর ঝিঙে পটলের একটা ঝোল তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো এটা করার পর আমি দেখলাম যে বিকেলে আমার হাতে একটু হালকা একটু সময় আছে, একটু মিষ্টি তৈরি করার জন্য চলে আসলাম। এই আমার ছোট ছোট মিষ্টির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি কদিন পর পরই মিষ্টি করি, তাই এটার রেসিপি আমি অমনটা করে শেয়ার করিনি, একবারই করেছিলাম। আসলে ডিটেলস রেসিপি শেয়ার করতে গেলে আর বড় কোনো ব্লগ ভিডিও দেয়া হয় না। তো মিষ্টিগুলো আমি একদম এই যে গরম গরম ঢেলে নিচ্ছি। একদম এত টসটসে রসে ভরা মিষ্টিগুলো হয়েছে, ভিডিও করতে গিয়ে মোবাইলের ওখানে আসলে একটু ব্লার হয়ে গিয়েছে। তো আমি একটু মুছে দিয়ে আপনাদের মিষ্টিগুলো দেখাচ্ছি। মিষ্টিগুলো অনেক মজা হয়েছিল, একদম টসটসে হয়েছিল। একবার সাথে আপনি অনেকগুলো খেতে পারবেন। আর ঘরে তৈরি খাবার তো সবারই ভালো লাগে, তাই না? আর ভিডিওর মাঝখানে একটু বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার। আশা রাখি এরকম ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। হয়তো অনেক কিছু আপনাদের ভিডিও থেকে আমি জানতে পারবো, আমার ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর এই যে আমার কিছু ইনডোর প্লান্টস আমি ভিতরে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এই যে মানি প্ল্যান্টের আর্টিফিশিয়ালি মানি প্ল্যান্ট গাছটা আমি কিনেছি। আমি এ যাবৎকালে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, কিন্তু কোনোভাবেই আমার মানি প্ল্যান্ট বেঁচে থাকে না। তো ভাবলাম যে না, এবার আমি আর্টিফিশিয়ালি কিনে ফেলি, একটা মানসিক শান্তি হবে। তো এই গাছগুলো এনে আমি সেটিংস করলাম যে কোথায় রাখবো। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই টিভির পাশেই রাখি, দেখি কেমন লাগে। কারণ কদিন পর পরই আমি জায়গা চেঞ্জ করে ফেলি, আমার এখানের জিনিস ওখানে নেই, ওখানেরটা ওখানে নেই। আপাতত এখানেই রাখলাম। গাছগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে, আর একটু মনে শান্তিও লাগতেছে যে না, একটু গাছ থাকলে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার স্পাইডার প্লান্ট, এটা অবশ্যই আর্টিফিশিয়াল না, এটা বাস্তব। গাছটা আমি
একটা নার্সারি থেকে মানে ভ্যান থেকে কিনেছি। গাছটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই প্ল্যান্টটার নাম আমি জানি না, এটা আমি কালেক্ট করেছি। আর এটা ক্যালডেনিয়ামের একটা জাত, এটাও আমি কালেক্ট করেছি। আর ওই যে বললাম না মানি প্ল্যান্ট বাঁচে না, তারপর আমি খুঁজে খুঁজে মানি প্ল্যান্ট নিয়ে আসি যে দেখি হয় নাকি। এই মানি প্ল্যান্টটা আমি আনলাম। আর এটা হচ্ছে আমার ছোট ছোট যে ইঞ্চি প্ল্যান্ট সেগুলো। তো আজকের ভিডিওটা না পুরোটা গাছ আর রান্না সম্পর্কেই ছিল। আর এতটুকু ভিডিও করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। আমার গাছে অনেকগুলো বেলি ফুল ফুটেছে। সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।